হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আমি স্বপ্নীলা, আমি দীপঙ্কর। এসে গেছি আমাদের পুজোর সিরিজের আরেকটা ব্লগ নিয়ে। তো আজকে হলো চতুর্থী। হ্যাঁ, তো শুভ চতুর্থী। চতুর্থী। আজকে আমাদের প্ল্যান হচ্ছে সাউথে যাওয়ার। প্রথমে প্ল্যান ছিল আমরা মেট্রো করে যাব, হেঁটে হেঁটে ঘুরে ঘুরে ঠাকুর দেখবো, বাট আনফরচুনেটলি কালকে রাতে না বিকেলের দিক থেকে প্রচন্ড মেঘ করে আবার বৃষ্টি হতে শুরু করেছে। এখন রোদ আছে, যদিও ভালোই রোদ্দুর আছে এখন। তো এখন আমরা গাড়িতে 5 জন আছি মোটামুটি। আমরা 2 জন আছি। এদিকে আছে ইনস্টাগ্রাম আইডি রূপস, এদিকে আছে শ্রেটি, আর সামনে আই এম সায়ন্ত। চলো তাহলে যাওয়া যাক। আর রূপায়ণ এখন উঠবে। হ্যাঁ, প্রায় বিরাটির কাছাকাছি এসে গেছে, বিরাটি থেকে উঠবে। এখন চলো যাওয়া যাক। খুব এক্সাইটেড। সাউথের পুজো সবসময় খুব ফেমাস, সবসময় খুব ভালো হয়, সবসময় আমার ফেভারিট। চতুর্থীতে আমরা প্রতি বছরই সাউথে যাই, তোমরা আগের ব্লগ দেখে থাকলে জানবে। এই বছরও তাই, তার কোনো ব্যতিক্রম হচ্ছে না। তো এখন চলো যাওয়া যাক, রূপায়ণ উঠলে ওকে দেখাচ্ছি। চলো। A few moments later. তো আমরা প্রথমেই চলে এসেছি ম্যাডক স্কোয়ার, পার্কটায় ঢুকে গেছি। 12 seconds later. আমরা এসেছিলাম দেশপ্রিয় পার্কে, এখন ওপেনিং হয়নি, ঢুকতে দিল না। কালকে 10টার পরে ওপেনিং হবে। তো এখন যাচ্ছি আমরা ত্রিধারার দিকে। দেশপ্রিয় পার্ক তো দেখতে পেলাম না। আমরা এবার চলে এসেছি ত্রিধারায়। আর ত্রিধারার অবস্থা এরকম যে পুরো খালি, আর এই হয়েছে প্যান্ডেল। ভাই আমরা তাহলে এখন কি দেখলাম? ত্রিধারা। আর এখন কোথায় এসেছি? বালিগঞ্জ কালচারাল। আর এখন আমরা ওদিকে হাঁটছি প্যান্ডেলের দিকে। আমরা অনেকটাই কাছাকাছি এসে গেছি। এবার তোমরা দেখে নাও বালিগঞ্জ কালচারাল। বালিগঞ্জের মাটিতে আবার জেগে উঠল ঐতিহ্যের সুর, প্রথা, যেখানে পুরনো রীতি মিশে গেছে নতুন ভাবনায়। দ্বীপের আলো, সুরের ছোঁয়া আর 75 বছরের গর্বে ভরে উঠেছিল চারিদিক। শিল্পী সুশান্ত শিবানী পলের সৃষ্টিতে ছিল শান্তি আর শ্রদ্ধা। দেবীর রূপ স্নিগ্ধ, ঐতিহ্যবাহী, চিরচেনা অথচ নতুন। এটি ছিল ভবিষ্যতের আলোয় ফিরে দেখা। 12 seconds later. বালিগঞ্জের গলিতে আবার জেগে উঠল ইতিহাসের সুর। 1946 পথের পাঁচালী। 80 বছরে সমাজসেবী সংঘ ফিরে দেখল অতীতের ক্ষত, আর সেই ক্ষতের ভেতর থেকে উঠে এলো মানবতার আলো। প্রদীপ দাসের ভাবনায় তৈরি হলো এক শরণার্থী শিবির, যেখানে মা দুর্গা এসেছেন ট্রাকে। সেই ট্রাকেই একদিন পৌঁছেছিল আশার রসদ। দেয়ালে সেলাই করা গল্প, পত্রিকার পাতা, আর পাশে টাইপরাইটার। স্মৃতি আর সংবাদ একাকার। সেই সময়ের ত্যাগ, ভালোবাসা আর সহমর্মিতা আজও শেখায়, যেখানে মমতা সেখানেই মা।
আমরা ত্রিধারা সমাজসেবী ক্লাব টাব ঘুরে এখন চলে এসেছি আমরা একডালিয়া এভারগ্রিন। প্রতিবারের মতো এরকমই করে। জানি এই বছরের ব্লগগুলো একটু বেশি র্যান্ডামই হচ্ছে। হ্যাঁ, এক্ষুনি আমরা দেখলাম একডালিয়া এভারগ্রিন। হ্যাঁ, তো এরপরেই চলে আসলাম আমরা সিংহি পার্ক। এই হচ্ছে, এখন আমরা কিছু খাইনি দুপুরে, সিংহি পার্কটা দেখে নিয়ে দেখি স্ট্রিট ফুডই কিছু খেয়ে নেবো। সকাল থেকে রাত অবধিও না খেয়ে ঘুরতে পারি। হ্যাঁ, পুজোয় খেলেই হয়ে যায় আমার। হ্যাঁ, পুজোয় বেরোনো মানে ওর আলাদাই এনার্জি থাকে। চলো এবার এই সিংহি পার্কটা দেখে নিই আমরা। 5 minutes later. গাইস, আমরা সিংহি পার্ক যেতে গিয়ে বৃষ্টিতে আটকে পড়েছি। এখন আমরা সাঁতার কাটছি, এখানে বন্যা হয়ে গেছে। হ্যাঁ, আমরা মোটামুটি সাঁতার কেটে কেটে এখন সিংহি পার্ক ঢুকছি। জাস্ট অল্প বৃষ্টি হলো, এখন আবার থেমে গেছে, তাই আমরা এখন সিংহি পার্ক যাচ্ছি। পেছনের ওইগুলো আছে। সিংহি পার্কের পরে আমরা সন্ধ্যাবেলা হলে হয়, লাইটিং হয় সন্ধ্যাবেলায়। ওই রাস্তাটা এটা। ও আচ্ছা, আরে হ্যাঁ, হিন্দুস্তান ক্লাবই তো ওটা। হ্যাঁ হ্যাঁ, ভুলে গেছিলাম। আরে এক বছর পরে পরে আসি তো, জায়গা মনে থাকে না তো। তো আমরা সিংহি পার্ক দেখে একটুখানি খাবার দাবার খেয়ে মোমো খেলাম। এখন চলে এসেছি হিন্দুস্তান ক্লাব দুর্গাপূজা। আমরা হিন্দুস্তান ক্লাব দেখার পর 436 কিলোমিটার হেঁটে হেঁটে আমরা এখন ঢুকলাম হিন্দুস্তান পার্কে। আর পারছি না, ঢুকলাম মানে ঢুকছি আর কি, যদিও আজকে খুব একটা লাইন নেই, মানে ওই রকম না যে আমাদের লাইন আটকে যাবে। তো এই হলো ছোটোখাটো লাইন, মোটামুটি চলছে, রানিং লাইন আর কি। হিন্দুস্তান পার্কে জেগে উঠল বাংলার প্রাণের ছন্দ, লোকজ, মানুষের গান, মাটির সুর, পুতুল নাচে গল্প বলে, ঢোলের তালে বাজে প্রকৃতির হৃদয়ে। রং, নকশা, সুর সব মিলিয়ে এক লোকজ জাদু, যেখানে প্রতিটি স্পর্শে জেগে ওঠে ঐতিহ্যের উষ্ণতা। এখানে শিল্প দেখা যায় না, অনুভব করা যায়, হাসিতে, গানে, জীবনের তালেই। লোকজ বাংলার আত্মার ভাষা, মাটির গন্ধে, মানুষের ছোঁয়ায় লেখা এক উৎসব। One minute, 37 seconds later. হাই গাইস, এখন আমরা আছি মুদি আলিতে। देखा आपने लापरवाही का नतीजा है। তো এখন আমরা মুদি আলি ক্লাব এসে গেছি। দেখে নাও, বেশি কথা বলবো না কিছু, দেখে নাও যে প্যান্ডেলটা কেমন করলো। চলো।
মুদিয়ালির পথে পা রাখতেই নেমে এলো এক নীরব শান্তি, আর শুরু হলো আত্মশুদ্ধি। ভক্তি আর শিল্প মিশে তৈরি করেছে এক গভীর অনুভব, যেখানে আলো, রং, ছায়া সবই মনকে ছুঁয়ে যায়। প্যান্ডেলের প্রতিটি বিন্যাসে ছিল পবিত্রতার ছোঁয়া, যেন ভেতরের অস্থিরতা ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছে। দেবীর সামনে দাঁড়িয়ে মনে হলো এ এক যাত্রা বাইরে নয়, ভেতরের দিকে। আত্মশুদ্ধি, নিজের আত্মাকে আবার নতুন করে চিনে নেওয়া। ফাইনালি আজকের আমাদের লাস্ট পুজো মণ্ডপ দর্শন, সেটা হচ্ছে কোথায়? সুরুচি। আমরা যাচ্ছি সুরুচি সঙ্গে। कौन है ये लोग? कहाँ से आते हैं ये? যেটার গান আমি কভার করেছি এবার দুর্গাপুজোয়। কেউ দেখে না থাকলে দেখে এসো যাও, স্বপ্নীলা চক্রবর্তী ইউটিউব চ্যানেল থেকে। এই আমি যেখানে পয়েন্ট করলাম সেখানে তোমরা পেয়ে যাবে লিঙ্কটা। হ্যাঁ, লিঙ্কটা পেয়ে যাবে। তা এখন চলো, আবার বকবক করবো না, সুরুচির সঙ্গে ঢুকবো। সুরুচি সঙ্গে পা রাখতেই বদলে গেল পরিবেশ। আহুতি, ত্যাগের এক গভীর প্রতিচ্ছবি। আন্দামান সেলুলার জেলের মতো দাঁড়িয়ে থাকা প্যান্ডেল মনে করিয়ে দিল স্বাধীনতার সেই অন্ধকার অধ্যায়গুলি, যেখানে বীরেরা শিকলে বাঁধা থেকেও মাথা নত করেননি। অনুশীলন সমিতির বিপ্লবী থেকে শুরু করে অসংখ্য নামহীন যোদ্ধা, প্রতিটি কোণে বাজছিল তাদের সংগ্রামের সুর। সেল, দেয়াল, কাগজের কাটিং সব কিছুই যেন ইতিহাসকে নতুন করে ছুঁয়ে দেখালো। আর শেষে দাঁড়িয়ে মা দুর্গা যেন সেই সব বীর সন্তানদের রক্ষাকর্ত্রী, গর্ব আর বেদনার মিলিত আলোয় দৃপ্ত। আহুতি শেখায় স্বাধীনতা কোনো উপহার নয়, এটি ত্যাগের আগুনে গড়া এক অমূল্য সম্পদ। Eleven minutes later. $2,000 years later. হ্যালো, হাই, খুব পায়ে ব্যথা হয়ে গেছে। আমারও জুতোর জন্য পায়ে কেটে গেছে মনে হচ্ছে। তো আমরা ফাইনালি খেতে এসছি। হ্যাঁ, মানে মোটামুটি 8টা অবধি ঠাকুর দেখেছি, তারপর 1 ঘন্টা শুধু গেছে আমাদের রেস্টুরেন্ট খুঁজতে। হ্যাঁ, তারপরে ফাইনালি আমরা এখন এসছি পার্ক স্ট্রিটের পিটার হুতে। সেটাও তানিষ্কার কথা শুনে, তোমরা সবাই তানিষ্কাকে চেনো, আগে থেকে দেখেছো। তো ওকে জিজ্ঞেস করলাম, ও এখানে খুব খায়, তাই ওকে জিজ্ঞেস করে এখানে এসছি। এখানে খুব খায়, সত্যি কথা। তো এখানে এসেছি, খাবার ভালো বলেছে, তো অর্ডার করেছি আমরা অনেক কিছু। এলে অবভিয়াসলি দেখাবো আর খেয়েও জানাবো যে কেমন কীরকম টেস্ট ওদের। চলো, এখনও বক বেশি করবো না, খাবার এলে দেখাচ্ছি। আজকের দিনটা খুব ভালো গেছে। আমরা সাউথে অনেকগুলোই ঠাকুর দেখলাম, বেশ মজা আসলো আমাদের, আর অনেক বেশ খাবার দাবার হলো, স্ট্রিট ফুড দিয়ে স্টার্ট হলো। আর এখন আমরা পিটার কিছুতে একটাতে আছি, যাই হোক পিটার খুব ভালো খাবার, যাই হোক। আমি তো হেভি এনজয় করেছি, যেরকম অলওয়েজ করি। আমাকে কিছু বলতে হবে, আমি তো পুরনো মানুষ। হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। খাওয়া দাওয়া হয়ে গেছে, বাড়ি চলো। ঠিক আছে, তোমরা সবার কথা শুনে নিলে। আমি তো সারাদিনই বকবক করলাম, আমার কথা আর আলাদা করে কিছু শোনার নেই। এখন আমাদের ডেজার্ট আসবে, চিজ কেক। তাড়াতাড়ি খেয়ে বেরোতে হবে, কারণ অনেক রাত হয়ে গেছে, বাড়ি যেতে হবে।